Dear learners, today we will discuss some important grammatical rules for completing sentence and right form of verb, which are very important for SSC and ACC students. So, the first one is so that. So that থাকলে আমরা completing sentence এ কিভাবে সেন্টেন্সটা মেক করব? He is so ill that এইখানে সেন্টেন্সটা যেহেতু এইখানে হচ্ছে প্রেজেন্ট টেন্স আছে, is আছে, সেই কারণে আমাদের পরবর্তী পার্টে প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে। দ্যাট মিন্স ক্যান নট ইউজ করতে হবে। হি ইজ সো ইল দ্যাট সে এতই অসুস্থ যে হি ক্যান নট মুভ অ্যান ইঞ্চ, সে এক ইঞ্চিও কি করতে পারছে না, মুভ করতে পারছে না। সো গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। সো সো এর পর যেটা থাকে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বা এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ থাকবে, না হলে হচ্ছে অ্যাডভার্ব থাকবে। পরবর্তীতে দ্যাট থাকবে, দ্যাটের পর আবার নতুন করে সাবজেক্ট আনতে হবে, নতুন করে সাবজেক্ট আনতে হবে, এটা সাবজেক্ট। তারপর ক্যান বা কুড, ক্যান হবে যদি ইস থাকার কারণে ক্যান, যদি এখানে ইস না থেকে ওয়াজ থাকতো তাহলে কুড হতো, আবার নেগেটিভ করতে হলে নট হবে। সো হি ইজ সো ইল দ্যাট হি ক্যান নট মুভ অ্যান ইঞ্চ। দ্য ম্যান ওয়াজ সো ওল্ড দ্যাট, যেহেতু এখানে ওয়াজ আছে তাহলে এখানে কুড হবে। দ্য ম্যান ওয়াজ সো ওল্ড দ্যাট হি কুড নট ওয়াক। সো আমাদের টেন্সটা বুঝতে হবে, দেন আমরা ক্যান বসাবো নাকি কুড বসাবো ওইটা সিদ্ধান্ত নিতে পারবো। সো দ্যাট এখানে হিসাবে ডট ডট দিয়ে থাকবে, আর সো দ্যাট যদি একসাথে থাকে তার মানে হচ্ছে যাতে, বা ইন অর্ডার দ্যাট। সো দ্যাট শব্দ মানে হচ্ছে যাতে। উই ইট, আমরা খাই, উই এট। সো দ্যাট তাহলে এটটা ফার্স্ট টেন্স, সেখানে এখানে কুডটা হবে ফার্স্ট টেন্স, দ্যাট মিনস ক্যান হতে পারবে না। উই এট সো দ্যাট উই কুড সার্ভাইভ। she saved money in order that she could buy a gift. সো যেখানে so that হতে পারে সেখানে in order that ও বসতে পারে। then provided, provided that, providing that, whether, in case, এগুলোর সবগুলোর অর্থই হচ্ছে যাতে। এর সুনির্দিষ্ট কোনো গঠন নেই, তবে এই শব্দগুলোর আগে ও পরের অংশ নিম্নোক্ত টেন্স হিসাবে কাজ করে। এই যে প্রোভাইডিং, প্রোভাইডেড দ্যাট, ওয়েদার, এগুলো অনেক সময় কন্ডিশনাল রুলসগুলো ফলো করে। আগের অংশে যে টেন্স থাকবে প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স থাকলে পরের অংশ প্রেজেন্ট টেন্স হতে পারে, ফার্স্ট টেন্স হলে ফার্স্ট টেন্স হতে পারে। অর্থাৎ অনেকটা কন্ডিশনাল রুলসকে ফলো করে। সাবজেক্ট শ্যাল বা উইল, ফিউচার টেন্স বি ওয়ান এক্সটেনশন প্রোভাইডেড ডেট। তাহলে দেখেন হি উইল শাইন ইন লাইফ প্রোভাইডেড ডেট, মানে যদি হি ওয়ার্কস হার্ড। এখানে ফিউচার ইনডিফিনিট আছে, যেহেতু এখানে ফিউচার ইনডিফিনিট, পরবর্তীতে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট দিতে হবে। ইট ম্যাটার্স লিটল টু মি ওয়েদার, ওয়েদার সেন্টেন্সে থাকলে আমাদের পরবর্তী পার্টে একটা অর আনতে হবে, ওয়েদার সাথে অর বসে। সো ইট ম্যাটার্স লিটল টু মি ওয়েদার ইউ লাইক মি অর নট। সাবজেক্ট টু ভার্ব, হি আস্কড মি ওয়েদার আই ওয়াজ ইল, এখানে ওয়েদারটা সাবজেক্টের আগে বসছে, এবং এখানে সাবজেক্ট আরেকটা আসছে, ইউ আই ওয়াজ ইল। হি আস্কড মি ওয়েদার আই ওয়াজ ইল, সে আমাকে জিজ্ঞেস করেছে আমি কি অসুস্থ কিনা। দেন লাস্ট, লাস্ট শব্দের অর্থ হচ্ছে সাধারণত কোনো কিছু না হলে বা নতুবা এরকম কোনো কিছু প্রকাশ করে লাস্ট। ওয়াক ফাস্ট, তাড়াতাড়ি হাঁটো। লাস্ট না হলে ইউ শুড মিস দ্য ট্রেন, তুমি কি করবে, ট্রেন মিস করবে। হি রিডস অ্যাটেন্টিভলি, সে নিয়মিতভাবে পড়ে। লাস্ট না হলে কি হবে, হি শুড ফেল ইন দ্য এক্সামিনেশন। সো আমাদের মাথায় রাখতে হবে লাস্ট থাকলে লাস্টের পর অবশ্যই শুড বসে, তবে ক্ষেত্র বিশেষ মাইটও বসতে পারে। অ্যাজ ইফ অ্যাজ দো, এটা একটি গুরুত্বপূর্ণ রুলস, পরীক্ষায় প্রায় এই অ্যাজ ইফ এবং অ্যাজ দো এটা আসে। অ্যাজ ইফ অ্যাজ দো এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশ হবে ফার্স্ট ইনডিফিনিট।
অ্যাজ ইফ অ্যাজ দো এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট হলে পরের অংশ পাস্ট ইনডেফিনিট, প্রথম অংশ পাস্ট ইনডেফিনিট হলে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। হি টেলস দ্য ম্যাটার, তাহলে এখানে আমাদের দেখতে হবে ভাবটা টেলস আছে, টেলসটা থাকার কারণে এখানে হি টেলস দ্য ম্যাটার, ভাবটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে আমাদের পাস্ট টেন্সে দিতে হবে এখানে। হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার মেড, কোনো কিছু অবাস্তব প্রকাশ করতে সেখানে আমাদের ওয়াজের পরিবর্তে ওয়ার ব্যবহৃত হয়। কিন্তু যদি এখানে ফার্স্ট টেন্স থাকে সে স্পোক থাকে, তখন এখানে ফার্স্ট পারফেক্ট টেন্স বসাতে হবে। লেট অ্যালোন, লেট অ্যালোন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু ভাবাও যায় না বা কল্পনা করাও যায় না, এরকম কোনো কিছু প্রকাশ করা হয়। হি ক্যান নট পাস ইন থার্ড ডিভিশন, সে থার্ড ডিভিশনে পাস করতে পারে না, লেট অ্যালোন দ্য ফার্স্ট ডিভিশন। সো ফার্স্ট ডিভিশন তো দূরের কথা, বা ফার্স্ট ডিভিশন তো ভাবাও যায় না। সো লেট অ্যালোন সবসময় নেগেটিভ অর্থ প্রকাশ করতে ব্যবহৃত হয়। লেট অ্যালোনের পর শুধুমাত্র একটি অবজেক্ট বসিয়ে বাক্য সম্পূর্ণ করা হয়, তবে শুধু অবজেক্ট না বসিয়ে একটি সম্পূর্ণ সেন্টেন্স ব্যবহার করা যেতে পারে। হি ক্যান নট ক্যারি 20 কেজি, সে 20 কেজি ক্যারি করতে পারে না, লেট অ্যালোন হি উইল ক্যারি 60 কেজি, 60 কেজি ক্যারি করা তো দূরের কথা। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম বলতে মূলত বোঝানো হয় এটাই উপযুক্ত সময় কোনো কিছু করার, এটাই প্রপার সময়। ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পর ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স বসে। ইট ইজ টাইম উই স্টাডিড মোর এর মোর, যেহেতু ইট ইজ টাইম আছে সেখানে আমাদের ভার্বের ফার্স্ট টেন্স দিতে হবে। ইট ইজ টাইম উই ওয়েন্ট হোম, কিংবা ইট ইজ টাইমের পরে আরেকটা রুলস আমরা ফলো করতে পারি, ইট ইজ টাইমের পর যদি সাবজেক্ট না আসে তখন আমরা মেনটেন করতে পারি ইট ইজ টাইম টু ডু ওয়ার্ক। পার্থক্যটা দেখুন, পার্থক্য হচ্ছে এখানে ইট ইজ টাইমের পর একটা সাবজেক্ট আসে উই, আর এখানে সাবজেক্টটা আনা হয়নি। যদি সাবজেক্ট না আনি তাহলে আমরা ইনফিনিটিভ ফর্ম করতে পারি, আর যদি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট আনা হয় তখন আমাদের অবশ্যই ভার্বের পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। দেন আছে নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড থাকলে দেন বসে, স্কাসলে হ্যাড থাকলে হোয়েন বসে, হার্টলে হ্যাড থাকলে হোয়েন বসে। এগুলো সাধারণত নেগেটিভ এমফেসাইজ, এগুলোর অর্থ হচ্ছে কোনো কাজ শুরু করতে না করতেই বা কোনো একটা জায়গায় পৌঁছতে না পৌঁছতেই। তাহলে মাথায় রাখতে হবে নো সুনার হেডের সাথে দেন বসে, স্কাসলে হ্যাড ওয়েন বসে, হার্টলে হেডের সাথে ওয়েন বসে। নো সুনার হেড আই গন আউট, তাহলে এর পরবর্তী যে পার্টটা আছে সেখানে দেন বসবে এবং পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। No sooner had I gone out than he came. Hardly had I seen him, তাকে আমি দেখতে না দেখতেই hardly had I seen him when he started walking, সে হাঁটা শুরু করলো। সো এখানে ফার্স্ট টেন্স দিতে হবে, সেখানে এটা মাথায় রাখতে হবে কারণ সাবজেক্ট টু প্লাস বি টু বসে। দেন আনলেস মানে যদি না, আনলেস এর পরের অংশটি সবসময় ফিউচার টেন্স করলে সুন্দরত্ব পাওয়া যায়। আনলেস মানে ইফ নট, এটা অনেকটা কন্ডিশনাল সেন্টেন্সের মতন, কোনো কাজ না করার কারণে খারাপ ফলাফল প্রকাশ করতে আনলেস ব্যবহার করা হয়। আনলেস ইউ অ্যাটেন্টিভলি, দ্যাট মিনস ইফ ইউ ডোন্ট রিড অ্যাটেন্টিভলি, এটা আমরা বলি ইফ ইউ ডোন্ট রিড, আনলেস এর পরিবর্তে আমরা এটা নিজেকে এভাবে আমরা বসাতে পারি, আনলেস না দিয়ে ইফ ইউ ডোন্ট রিড অ্যাটেন্টিভলি, দ্যাট মিনস আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, তাহলে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে এখানে পরবর্তীতে আমাদের ফিউচার টেন্স বসাতে হবে। ইউ উইল নট সাকসিডেড ইন লাইফ, সো সাকসিডেডটা ভাব আর সাকসেসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মাথায় রাখতে হবে ইউ উইল নট সাকসিডেড ইন লাইফ। ওয়াক আনলেস ইউ ওয়াক ফাস্ট, যদি না তুমি তাড়াতাড়ি হাঁটো, ইউ উইল মিস দ্য ট্রেন, তাড়াতাড়ি না হাঁটলে আনলেস ইউ ওয়াক ফাস্ট, যদি তুমি তাড়াতাড়ি না হাঁটো you will miss the train. So that's all, that is the most important grammatical rules for completing sentence. Then later we will discuss if, condition and because of, by, gerund, as or since এর ব্যবহার। Thank you all.